হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে প্রত্যেক দিনকার পাটের যে আপ ডাউন বাজারটা সেই সম্পর্কে আমি জানিয়ে থাকি। আজকে জানবো শুধু যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে তথ্য দিয়ে থাকি তা না, আমরা অনেক কিছু তথ্য দিয়ে থাকি। যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে তামাক দরবটা সেটা আমরা তথ্য দিয়ে থাকি। আজকে আমরা জানতে পেরেছি যে গত কয়েকদিনের ভিতরে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানিত হওয়ার ঘোষণা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তিনি বলেছে অবশ্যই বিদেশি পাট রপ্তানিত হবে। আমরা যেগুলো সামাল দিয়েছি এগুলো অবশ্যই স্থায়িতভাবে বিদেশি পাট রপ্তানিত হবে। বাংলাদেশে যে তামাক জাতগুলো বিদেশে, যে বাংলাদেশে কুষ্টিয়া জেলায় যে তামাক আছে সেগুলো বিদেশি রপ্তানিত হচ্ছে এবং বিদেশি কোম্পানিরা এগুলো কিনে নিচ্ছে। কোথায় কত টাকা করে বিদেশি কোম্পানিরা কিনছে সে সম্পর্কেও তারা বলছে। কিন্তু এখন দেখেন, জাপান কোম্পানি যেটাই জাপান কোম্পানি, সেই কোম্পানি প্রতি কেজি তামাকে এখন 10 টাকা করে বৃদ্ধি করে দিয়েছে। প্রতি কেজি তামাক 30 টাকা থেকে 55 টাকা পর্যন্ত রেট দিয়ে থাকছে জাপান কোম্পানি বনাত সহকারে। আমরা জানতে পারছি এই সম্পর্কে রেট দিচ্ছে জাপান কোম্পানি। বিডিসি কোম্পানি ভালো পণ্যের দামগুলো ভালো রেট দিচ্ছে, আবুল কোম্পানি ভালো পণ্যের দামগুলো ভালো রেট দিচ্ছে, কিন্তু তামাকের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। বাইরে বেচা কেনা হচ্ছে 50 টাকা 55 টাকা, আর বাইরে বেচা কেনা হচ্ছে 20 থেকে 30 টাকা। এগুলো ডিফারেন্স করে বাইরে কোথায় বিক্রয় করছে তারা সেটা খোঁজ খবর নিতে হবে যে তারা এত টাকা কিভাবে রেট দিচ্ছে। আর ব্রিটিশ কোম্পানি, জাপান কোম্পানি এরা রেট দিতে পারছে না, এরা 230 টাকা করে রেট দিয়ে থাকছে। তাহলে কিভাবে তামাক তারা পাবে, এইগুলো তারা বিশ্লেষণ করতে হবে। বর্তমান বাজারটা তামাকের অনেক ভালো। আমার বাংলাদেশে কুষ্টিয়া জেলায় হিসাব করে যে তারা যে এত পরিমাণ টাকা দিয়ে তামাক হচ্ছে তবু কিন্তু লাভ হচ্ছে না। তারা জানাচ্ছে স্থায়িত্ব খুবই বিপদগ্রস্তের ভিতরে আছে চাষিদের, যেমন সেমনি আছে খালি স্থায়িত্ব, সব কিছুর দাম বেশি। তারা কিভাবে আবাদ পানি করবে এই কথা জানাচ্ছে চাষিরা। আজকে বর্তমান যে তামাকের বাজার দ্বিগুণ হারে বাড়ছে, কিন্তু পাটের বাজার বাংলাদেশের প্রধানমন্ত্রী কী করছে সেটা শোনেন। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে অবশ্যই বিদেশি পাট রপ্তানিত হবে এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভালো মানের পাটটা বিদেশি রপ্তানিত হয়ে চলে যাচ্ছে। যেমন কয়েকটা দেশের উপরে নির্ভর করে বাংলাদেশ বাংলাদেশ যে নির্ভরশীল, যে বিদেশি থেকে লোন বা কিনেতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ, তিনি কোথায় কি লাগবে তিনি ভালো জানেন। এবং কৃষিমন্ত্রীরা দায়িত্ব যা দিয়েছে প্রধানমন্ত্রী, তিনি সব কিছুর দায়িত্ব দিয়েছেন এবং বাংলাদেশ সোনালী আঁশ পাটেরও দায়িত্ব দিয়েছে। বর্তমান যে সোনালী আঁশ পাট যে বিদেশে রপ্তানিত করার ব্যবস্থাপনা করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং বলেছে আমি যদি সহযোগিতা করতে নাও পারি, তোমরা যে কোনো মাধ্যম দিয়ে সহযোগিতা পারো সেভাবেই তোমরা সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানিত করতে পারো। বর্তমান পাটের বাজারটা আমি জানাচ্ছি আজকে কুষ্টিয়া জেলা যে আবারও পাটের বাজার বাড়তেই শুরু করেছে। আজকে যে পাটটা বেচা কেনা হয়েছিল 2100 টাকা, সেটা 2300 টাকা বেচা কেনা হচ্ছে। আর যেটা 2000 টাকা সেটা 2200 টাকা বেচা কেনা হচ্ছে। পাটের বাজার আবারও বাড়লো। কুষ্টিয়া জেলার যে বৃদ্ধি হয়েছে 200 থেকে 300 টাকা ভালো মানের পাটটা উপরে বৃদ্ধি হয়ে পাট বেচা কেনা হচ্ছে। বর্তমান পাটের বাজার যে স্থায়িত্বভাবে দাঁড়িয়ে ছিল তা না, আর থাকবে না এটা আশা করা যায়। যে ন্যায্য পরিমাণ পাটের দাম পাবে সাধারণ চাষি ভাইরা, আমরা এটাই আশা করি। কারণ বর্তমান যে সোনালী আঁশ পাটের যে এই অবস্থা কিভাবে হয়েছে এটা আমরা বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের পাট অচল হয়ে গেছে এবং বাংলাদেশের পাট না বললেই চলে। বর্তমান পাটের বাজার কুষ্টিয়া জেলা যেটা 2000 বেচা কেনা হয়েছিল সেটা 2200, আবারও 200 থেকে 300 টাকা বৃদ্ধি হলো বাংলাদেশে কুষ্টিয়া